কি কোন হরতাল অবরোধ নাকি? হইতেও পারে দেশের যে অবস্থা, যে কোনো মানুষ যে কোনো সময় আন্দোলনে ডাক দিয়ে দেয়। আরে দেশের আবি একটা গোলাপানগুলো যদি আন্দোলনে ডাক দিত তাইলে নিজের পকেটটা আরামসে বেটা যায়। এই কোনো আন্দোলন ফান্দোলন না, রাস্তা আমরা আটকাইছি। আরে তুমি ওই যে কাশেম মন্ডলের আবি একটা পোলাটা না, সাথে দুটো কি আবি একটা? মিয়া বেশি কথা কোন আপনি? আপনি একটু আগে আমাকে বাড়িতে গেছিলেন। হয় হয় তোমার বোনের জন্য পাত্র দেখা দেখি। মিয়া কিসের বোন? হ্যাঁ ও আমার কাজিন। কি আর বোন? আরে বাবা কাজিন আর বোন তো একই কথা, কাজিন তো আর খালা হয় না। কাজিন কাজিন বোন বোন। যাও আপনার এসব বুঝায় লাভ নাই, মেইন কথায় আসি। আপনার লিস্টে যত রিজেক্ট মাল আছে, মানে যেগুলো আপনি চালাইতে পারতেছেন না, এই সব মাল লয়ে আপনি আমার চাচারে দেবেন। ওকে তুমি ভাই হয়ে বোনের জন্য। মিয়া আবার আপনি ভাই কোন? কি আর ভাই কইলাম না কাজিন। কাজিন হোক বোন হোক কাছের মানুষ তো। হ্যাঁ তা ঠিক। তা কাছের মানুষ হয়ে একজন কাছের মানুষের জন্য কিভাবে তুমি খারাপ চাইতেছো? ভাই এক ডিগ্রি বেশি বুঝছেন না, যেটা কইতেছি এটা করেন। এই যে স্যাম্পল দেখতেছেন না, এবার তো রিকশা নিচে পড়ছে, পরেরটা আপনার মাথার উপরে পড়বে। তো মনে থাকে জানো, যেটা কইতেছি এটা করেন। এই চল, কথাটা যাতে মনে থাকে। বুঝছি, ঘটনাটা অত মনে হয় সুবিধাজনক না। এমন ভাবে কাম সারতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। এবার চালাও চালাও চালাও। বুঝছি, আর বেতে বলাবেন তো। যাও যাও। এত বড় ফ্রড, এত বড় ভাবতাবাজি। কেস আমি দায়িত্বটা নিছিলাম চাচা। আমি তো তোমার আগেই বলছি এসব ঘটক ফটক দিয়ে বিয়ে শাদী হয় না। এই ঘটকটা কি করে জানো? ধরো এক লোকের 3-4 বাচ্চা আছে, তাহলে ভার্জিন বইলা মানে সিঙ্গেল বইলা বিয়ে করা দেয়। না না, এইসব ঘটক ফটক দিয়ে আমি আমার মেয়ে বিয়ে দিব না। ধর, এটাই আর কি চাচা, মানে হয় না চেনা জানার মধ্যে, আশেপাশে মানুষের মধ্যে বিয়ে শাদী হয় না। তোমার চেনা জানা মানুষেরা লাইন দিয়ে বসে আছে তোমার বোনের বিয়ে করার লাগা। আর তোরেও বলি, মায়ের বিয়ে দেওয়ার লাগে এত অস্থির হইছিস কেন? বিদেশ থেকে আইসস, দেখ শোন, পছন্দ সই পোলা পাইলে মায়ের বিয়ে দিবি, না হলে নাই, আগামীরা এসে বিয়ে দিবি, অসুবিধা কি? এই বসে আছো কেন? খাওন দাও। হ্যাঁ মা, ভাত দাও, খেলা লাগছে। কি অদ্ভুত, সারাক্ষণ বলবেন করে কি ফিলিংসটা নষ্ট করে। এই বিয়া করে ওই যাও। ও ঠিক আছে, তুই করে যা। কি ব্যাপার, মন খারাপ? না তো, মন খারাপ হবে কেন? না এই যে তোমার বিয়েটা হতে হতে হলো না, ভেঙে দিলাম। আরে কি বলতেছ? ওই লোককে তো আমি কখনো দেখিই নাই। তাও আমি রিয়েলি সরি। আসলে আমি না আসলে আরে কিভাবে বুঝা। কি সরি সরি করতেছো? তাছাড়া তুমি ভুল কিছু তো করো নাই। ওই লোকের চেহারা তুমি সবার সামনে এক্সপোজ করে দিছো। তুমি যেভাবে বলতেছো মনে হয় আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সেই বিয়ে তুমি ভেঙে দিছো। বয়ফ্রেন্ডের সাথে বিয়ে ভেঙে দিলে কি রাগ করতা? তো স্বাভাবিক না? আচ্ছা রিয়া, তোমার কি আসলে কোনো বয়ফ্রেন্ড নাই? বয়ফ্রেন্ড থাকলে তুমি জানতা না? তোমাকেই তো বলতাম। না তুমি এত বছর বিদেশে থাকলা, তোমার কত সুন্দর সুন্দর ছেলে, কাউকে তোমার মনে ধরে নাই? শোনো আয়ান, আমি দেশের বাইরে বড় হলেও আমার বাবা মা আমাকে কখনোই বাইরের কালচারের সাথে তেমন একটা মিশতে দিত না। আর আমিও পার্সোনালি তেমন একটা পছন্দ করি না। তাই দেশের বাইরে বড় হলেও আদতে আমি খাঁটি বাংলা। আচ্ছা তুমি তো বেশ কয়েকদিন হলো আসছো, কোথাও তো বেডটেরও হও নাই। চলো কালকে কোথাও ঘুরে আসি, যাবা? জি, আপনার মুখ থেকে এই কথা শোনার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। এই কথাটা তো আমাকে ডিরেক্টলি বললেও হতো। কেন তোকে এত ভালো লাগে, তোর প্রতি এত মায়া জাগে, কেন আমি তোর প্রেমে পাগল, পেতে চাই তোর ওই মনে দখল, ছাড়বো না কখনো তোর ওই দুটি হাত, তোকে চাই পাশে শুধু আমি দিন থেকে রাত, তোকে পেলে পাওয়া হবে সবই, তুই আমার ভালোবাসা, আমার পৃথিবী, তুই আমার ভালোবাসা, আমার পৃথিবী।
না, আমি পারি না। আরে বারবার ট্রাই করো তো। তুমি খেলো। প্রিয়া, কিছু বলবা? আচ্ছা তুমি কি আমার সঙ্গে লজ্জা পাচ্ছ? দেখো আমরা কিন্তু ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড ছিলাম, একজন একজনের চুল ছেঁড়াছিড়ি না করলে রাতে ঘুম আসতো না। আরে এবার তুমি আসার পর থেকে এমন বিহেভ করতেছো অ্যাজ ইফ আমি অপরিচিত কেউ, অথবা অথবা কি? অথবা থাকে না ওই যার সামনে লজ্জা অত থাকা থাকে কিছু নাই। আগে আমরা একজন আরেকজনকে তুই করে বলতাম, তাই আমাদের মধ্যে বন্ডিংটাও সেরকম ছিল। আর এইবার আসার পর থেকে তুমি যেভাবে আমাকে তুমি তুমি করে বলছো, এখন তো আমি তুমি থেকে তুই শিফটই করতে পারছি না, তাই আমাদের মধ্যে বন্ডিংটাও এখন আর আগের মতন নাই। ওকে, তাহলে এখন থেকে তুমি তুমি না, তুমি তুই। তুইও তুই। আমার সব কিছুতেই তুই থাকিস, তোর বিকল্প নাই। আমি আমার জীবনে তোকে শুধু চাই। ও, আমার সব কিছুতেই তুই থাকিস, তোর বিকল্প নাই। আমি আমার জীবনে তোকে শুধু চাই। ছাড়ব না কখনো তোর ওই দুটি হাত, তোকে চাই পাশে শুধু আমি দিন থেকে রাত। তোকে পেলে পাওয়া হবে সবই। তুই আমার ভালোবাসা, আমার পৃথিবী। তুই আমার ভালোবাসা, আমার পৃথিবী। তুই থাকলে পাশে হৃদয় জুড়ে সুখেরই উৎসব। তোকে ছাড়া একটা দিনও বাঁচা অসম্ভব। তুই থাকলে পাশে হৃদয় জুড়ে সুখেরই উৎসব। তোকে ছাড়া একটা দিনও বাঁচা অসম্ভব। ছাড়ব না কখনো তোর ওই দুটি হাত, তোকে চাই পাশে শুধু আমি দিন থেকে রাত। তোকে পেলে পাওয়া হবে সবই। তুই আমার ভালোবাসা, আমার পৃথিবী। তুই আমার ভালোবাসা, আমার পৃথিবী। আসলে তো তুই আমার ভালোবাসা, আমার পৃথিবী। ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে হবে, এটা তো ভালো খবর রে। চাচা মানে এটা কি ধরনের কথা আমি বুঝলাম না। মানে একটা ছেলে এমবিবিএস করতে দেখে ও ভালো ছেলে হয়ে গেল? মানে আরো যাচাই বাছাই করতে হবে, একটু খোঁজ খবর নিতে হবে। আয়নাবাজি, আপনাকে আর সারাশি অভিযান চালাতে হবে না। রুবেল হাওলাদারের হাড়ির খবর পর্যন্ত আমি জানি। এখন যদি রিয়া মামুনের যদি আপত্তি না থাকে, তাহলে তো ভাইজান আমাদের কোনো আপত্তি থাকার কথা না। হ্যাঁ। কি বলেন? কি রে মা, তুই কি বলিস? তোমরা যেটা ভালো মনে করবে সেটা। দেখতেছিস না কি করতেছি? বসে আছে। ও, রিয়াপুর তো বিয়ে ঠিক হয়ে গেছে, আর আম্মু তোকে ডাকতেছে। আমাকে বল ভাইয়া রুমে নাই। ওকে। দেখতে কিন্তু খুব সুন্দর। ওলা হাইড্রোজেন 6 শট তো আইডল ম্যাচ পুরো কে
খুব আনন্দ হচ্ছে। ও মা বিয়ে বাড়ি যাবো না, আর তোমার তো খুব খুশি হবে। তোর বিয়ানরা আসবে, সবাই যদি টাঙ্কি মারবে। খুব পাকনা হয়েছিস তাই না? একটা মারবো তোকে। ওকে থাপ্পড় মারবি কেন? ও তো ঠিকই বলছে। কি বলছে মানে? এই যে বিয়ে বাড়িতে তোর বেআইনরা আসবে, তুই তাদের সাথে টাঙ্কি মারবি, এটার জন্যই তো অপেক্ষা করতেছিস। তোকে কে বললাম এটার জন্য অপেক্ষা করছি? ও মা, অপেক্ষা না করলে এতদিনে তুই একটা প্রেম টেম করে ফেলতি না? এই চুটকি, তুই যা তো, মা ডাকতেছে তোকে, যা। আচ্ছা রিয়া, তুই কি বিয়েটাতে রাজি? রাজি হব না কেন? রাজি না হলে কি আমি শুধু শুধু হাতে আংটি পরে ঘুরে বেড়াচ্ছি? দেখ, আংটিটা কি সুন্দর না? হুম। কি হলো, চুপ করে আছিস কেন? নাকি গোয়েন্দাগিরি করে ওই ছেলের ব্যাপারেও খারাপ অভ্যাস বের করে ফেলছিস? রিয়া, বিয়েটা তো কোনো ছেলে খেলা না। দেখ, ছেলে প্রফেশন খুব ভালো, ছেলে ডক্টর, মানে ইটস এ গ্রেট থিং। আর দেখ, আমি যেটা বলতেছি, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমার আশেপাশে তো অনেক ডক্টর আছে, আমি দেখছি ডক্টরদের লাইফ না, মানে ওরা ওদের প্রফেশন নিয়ে খুব ব্যস্ত থাকে, সংসার ঘর বাড়ি এগুলোতে ফোকাস দেওয়ার কোনো স্পেসই থাকে না ওদের। তুই কি এই লাইফের সাথে অ্যাডজাস্ট করতে পারবি? বাহ, আয়ান, তুই খুব খারাপ একটা অভ্যাস বের করছিস। রিয়া, আমি তোর সাথে ফাইজলামি করতেছি না, আমি সিরিয়াসলি বলতেছি। দেখ, আমি তোকে যতটুকু চিনি, আমি তোর ব্যাপারে যতটুকু জানি, আমার মনে হচ্ছে তুই অ্যাডজাস্ট করতে পারবি না। শোন, ডক্টর মানুষ সারাদিন বিজি থাকবে, এটাই তো খুব স্বাভাবিক, তাই না? এখন তাদের উপর মানুষের জীবন মরণের রেসপন্সিবিলিটি থাকে, তাই বলে কি তারা বিয়ে করে না? তাদের সংসার হয় না? হবে না কেন? হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ডক্টরদের সাথে ডক্টরদের বিয়ে হয়। সাধারণ মানুষের সাথে যে বিয়ে হয় না আমি তা বলছি না, কিন্তু তোকে নিয়ে আমার ডাউট আছে। দেখ আয়ান, তোর যদি আমাকে কিছু বলার থাকে তাহলে ডিরেক্টলি বলবি। ডিরেক্টলি বলতেছে। মিথ্যা বলি কেন? জানো ডাকতেছ? মিথ্যা বলছে তো কি হয়েছে? ওর সাথে আমার কথা শেষ হয়নি, যাই এখান থেকে। কথা শেষ করা লাগবে না, আইডিয়া বসো, খেতে আসো। আমি তো তোকে চিনি, আমি জানি তুই কিরকম। আমার মনে হয় না তুই এটা শোন আয়ান, কথাবার্তা যদি বলতে পারিস ডিরেক্টলি বলবি, না হলে এত ঘুরায় পেঁচায় না কথা বলারই দরকার নেই। আমি যাই, আমার ক্ষুধা লাগছে। হৃদয়ে রেখেছি গোপনে, কখনো কেউ জানবে না। মন খারাপের ক্ষণে ক্ষণে জানি তো মন মানবে না। তবু ভালোবাসি, তবু ভালোবাসি, বলতে পারে না মন উদাসী। আলোতে সঙ্গে থাকে নিজেরই ছায়া, অন্ধকারে ছায়া সরে যায়, একই মিছে মায়া। আলোতে সঙ্গে থাকে নিজেরই ছায়া, অন্ধকারে ছায়া সরে যায়, একই মিছে মায়া। রিয়া, জি বাবা, এদিকে আয় তো মা, আসি। তাড়াতাড়ি আয়। মা, জামাই ফোন করছিল, তোকে নিয়ে একটু শপিং এ যাবে, তুই ফ্রেশ হয়ে নে। আচ্ছা ঠিক আছে। এই শোন, আয় কোথায়? আয়ান রুমেই হবে হয়তো। আচ্ছা আমি ডাকছি। আয়ান, আয়ান, চাচা তুই একটু রেডি হ। কেন? জামাই ফোন করছিল, দেখে নিয়ে শপিং এ যাবে, যা রেডি হ। রেডি হ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ। কে যাবে না আমার সাথে? নাকি আমার হবু বরকে বলবো তার সুন্দরী মেয়ে কাছে নিয়ে আসতে তোর জন্য? তাড়াতাড়ি রেডি হ, তাড়াতাড়ি আয়ান, টাইম নাই।
ব্যাপার বসে আছো কেন? কিছু অর্ডার করো নাকি এটা থেকে দেখবা? আয়ান আসুক। হায়ানকে কেন আসতে হবে? তোমার নিজের কোনো পছন্দ নেই? পছন্দ থাকবে না কেন? সবাই যেহেতু একসাথে আসছি, ওরা আসুক তারপর অর্ডার করি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা রিয়া, তুমি তো খুব ছোটবেলা থেকেই দেশের বাইরে চলে গিয়েছিলে তাই না? আমার যখন 14-15 বছর বয়স তখন। 14-15, তার মানে তো খুব বেশি ছোটবেলা না, মানে বোঝার বয়স হয়ে গিয়েছিল। বোঝার বয়স মানে? না মানে বলতে চাচ্ছিলাম বোঝার বয়স। হে আয়ান চলে আসছো, বসো। তোমার বোন তো তোমাকে ছাড়া কিছু অর্ডারই করছে না। এনো অর্ডার করো। তোমরা ছেলেরা মনে করো মেয়েরা কিছু বুঝি না, তাই না? মানে দেখেন, আপনি আমার আর আয়নের সম্পর্কটা নিয়ে যে ডাউট করেছেন এটা আমি খুব ভালো করেই বুঝেছি। শোনেন, আসলে আয়ান শুধু আমার কাজিনই না, ও আমার লাইফের এমন একটা পার্সন যে ছোটবেলা থেকেই আমার হাসি কষ্টের একমাত্র ভাগিদার। আসলে আমরা ছোটবেলা থেকে একই বাসায় একই সাথে পিঠাপিঠি বড় হয়েছি, তো তাই ছোটবেলায় মা যদি কখনো আমাকে মারতো, আয়ান এসে আমার মাথায় হাত বুলিয়ে দিত আমার কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য। আবার আমিও তাই, ওকে মারলে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতাম ওর কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য। আয়নের যদি কখনো কিছু পছন্দ হতো, ও আমার জন্য সেম জিনিসটা আরেকটা কিনে নিয়ে আসতো। আবার আমিও সেম, আমার কিছু পছন্দ হলে আমি ওর জন্য সেম জিনিসটা আরেক পিস কিনে নিয়ে আসতাম। আজকে যখন আমি শপিং মলে যাই, প্রথমেই না আমার ওই লেহেঙ্গাটার দিকেই চোখ পড়ে, কিন্তু আসলে আপনি একটার পর একটা লেহেঙ্গা দেখাচ্ছিলেন, তো তাই আমি চাচ্ছিলাম আপনার পছন্দটাকে প্রায়োরিটি দিতে। আফটার অল, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি তো আমার হাজব্যান্ডই হবেন, আর প্রত্যেকটা হাজব্যান্ডে চায় তার পছন্দ করার জিনিস তার ওয়াইফ পড়ুক। তো শেষমেশ আয়ান যখন ওই লেহেঙ্গাটা পছন্দ করে, আমি একদম শিওর হয়ে যাই যে ওইটাই আমার জন্য পারফেক্ট চয়েস। ওরা আর আমার মধ্যে বন্ধুত্ব না কি আমি আসলে কিছু জানি না, কিন্তু আমি এতটুকু জানি আয়ান আমার লাইফের এমন একটা পার্সন যার পছন্দ অপছন্দ আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট। তাই আমি শুধু ওর পছন্দটাকেই প্রায়োরিটি দিয়েছি, আর কিছু না। আরে তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? আমি কি তোমাকে এটা নিয়ে কিছু বলছি? আর তোমার বোনকে একটু বোঝাও কি বলছি। ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করছিলাম, বসেন। এই যে পছন্দ করেন। তুমি তো সব জানো না, কাছে কি তাই টানো না, কত আর দূরে যাবে, স্মৃতির মাঝে হারাবে। তুমি তো আর জানো না, কাছে কি তাই টানো না, কত আর দূরে যাবে, স্মৃতির মাঝে হারাবে। কেন যে লাগছে ভয়, আহারে অসময়, চারিদিকে সব ধূসর আবে ছায়া, আলোতে সঙ্গে থাকে নিজেরই ছায়া, অন্ধকারে ছায়া সরে যায় একই মিছে মায়া, আলোতে সঙ্গে থাকে নিজেরই ছায়া, অন্ধকারে ছায়া সরে যায় একই মিছে মায়া। আচ্ছা রিয়া, তোর তোর আমাকে কেমন লাগে? কেমন লাগে মানে? তোকে সবসময় যেরকম দেখে এসেছি তেমনই লাগে। এখন তোর মধ্যে তো আর নতুন কিছু অ্যাড হয় নাই বা চেঞ্জ হয় নাই। আর বাবা আমি সেটা বলতেছি না, আমি 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 বলতেছি ধর কিভাবে বুঝাই। আচ্ছা আমি আমি কি তোর জন্য? কি মানে? আমার কাজিন, আমার বেস্ট ফ্রেন্ড। কি রে, চুপ করে আছিস কেন? আচ্ছা রিয়া দেখ, তোর তোর পরশুদিন বিয়ে, তোর কি একটু ভয় করছে না? ভয় পাবো কেন? ভয় পাবি কেন মানে? একটা মানুষকে চিনিস না, জানিস না, মানে কথা নেই বার্তা নেই, হুট করে একটা মানুষকে বিয়ে করে ফেল। কি আবল তাবল কথা বলতেছিস? এখন মানুষের কি অ্যারেঞ্জ ম্যারেজ হয় না?
তাছাড়া আমার জীবনে তো কোনো ভালোবাসার মানুষও নাই যে ভালোবাসার মানুষ থাকলে বিয়েতে রাজি হতি? অদ্ভুত। ভালোবাসার মানুষ থাকলে আমি কেন বিয়েতে রাজি হব? ভাগ্যিস আমার বাবার কোনো ভালোবাসার মানুষ নেই। আসি বাবা, তুই থাক। কত কি যায় হারিয়ে হাতের সীমানা ছাড়িয়ে, কিছু তার পাই খুঁজে রাখি আদরে গুজে। কত কি যায় হারিয়ে হাতের সীমানা ছাড়িয়ে, কিছু তার পাই খুঁজে রাখি আদরে গুজে। তোমাকে পাচ্ছি কই, পাবো তো অবশ্যই। চারিদিকে সব ধূসর আবে ছায়া, আলোতে সঙ্গে থাকে নিজেরই ছায়া। অন্ধকারে ছায়া সরে যায় একই মিছে মায়া, আলোতে সঙ্গে থাকে নিজেরই ছায়া। অন্ধকারে ছায়া সরে যায় একই মিছে মায়া। কি রে, কই ছিলে এতক্ষণ? ছিলাম আশেপাশে। আমাকে হলুদ দিবি না? তোর সাথে কিছু কথা ছিল, একটু সাইডে আসবি? এখানেই বল, কথা বলার জন্য আবার সাইডে যেতে হবে না। এখানে বলতে বলতে তো এখানেই বলতাম। তুই কি আমাকে তো সিগারেট খাওয়া দেখানোর জন্য এখানে ডাকছিস? মানে মানে বুঝিস না, অলরেডি 4টা সিগারেট ধরাইছিস, এখন আবার 5 নাম্বারটা ধরাইলি। আয়ান, নিচে না সবাই আমার জন্য ওয়েট করতেছে, কি বলবি একটু তাড়াতাড়ি বল। আচ্ছা রিয়া, তুই কি কিছুই বুঝিস না? কি বুঝার কথা বলতেছিস? রিয়া দেখ, আমি জানি না তুই আমাকে কি নজরে দেখিস অথবা কি ভাবিস, কিন্তু কটা দিন ধরে আমি তোকে একটা কথা অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে সাহস পাচ্ছিলাম না। আমার বারবার মনে হচ্ছিল যে আমি যদি তোকে কথাটা বলি আর তুই যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দিস, তখন আমি কি করব। কিন্তু আজকে মনে হচ্ছে যে আমি তোকে কথাগুলো না বললে আমি দম বন্ধ হয়ে মারা যাবো। তাহলে দম বন্ধ হয়ে মারা যাওয়ার আগে কথাগুলো বলে ফেল। রিয়া দেখ, বেশ কয়েকটা দিন ধরে পুরো বাড়িটাতে কত আনন্দ, সবাই কত হাসি খুশি, সবার মধ্যে কত ফুর্তি, পুরো পুরো বাড়িটা উল্লাসে মেতে আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করছিস, এই এত হাসি খুশির মাঝে একটা মানুষ, একটা ছেলে, তার মুখে কোনো হাসি নেই। একটাবার জানার চেষ্টা করছিস কেন ছেলেটার মুখে হাসি নেই? কেন ছেলেটার মধ্যে হাসি নেই? কারণ ছেলেটা তোকে ভালোবাসে। এই কথাগুলো বলার জন্য আমি এতদিন ধরে সাহস পাচ্ছিলাম, কিন্তু আজকে মনে হলো যে তুই তো চলেই যাচ্ছিস। অ্যাটলিস্ট কথাগুলো বলে মনটাকে একটু হালকা করে। মনটা হালকা হয়েছে? রিয়া, আমরা চাইলে কি এখন কিছু করা সম্ভব না? আয়ান, এই সাহসটাই না তোর কয়টা দিন আগে করা উচিত ছিল। তখন হয়তো ভাবলেও ভেবে দেখতে পারতাম যে কিছু করা যায় কি যায় না। তো এখন যে পরিস্থিতিতে তুই আমাকে কথাগুলো বলছিস, আমার না এগুলো নিয়ে ভাবার কোনো মাইন্ডসেটই নাই। কেন মাইন্ডসেট থাকবে না? দেখ, এখন কিন্তু আমাদের অনেক সময় আছে, 24 ঘন্টা সময় আছে আমাদের হাতে। এখন আমরা চাইলে কিন্তু কিছু একটা না করতে পারি পারি। না। নিচে তাকিয়ে দেখ, সবাই কত হাসি খুশি।
তোর মতন একটা কাওয়ার্ডের জন্য আমি এদের হাসি মুখ নিস্তব্ধ করতে পারবো না। তুই আমার ভালোবাসা, আমার পৃথিবী। তুই আমার ভালোবাসা, আমার পৃথিবী। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। الصلاة خير من النوم। এত রাতে তুই? তোকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই আসছি। কালকে তোর বিয়ে, আমার মধ্যে একটা কার্ডের চেহারা দেখলে তোর আজকে রাতে অমঙ্গল হবে। যা ঘুমানি যা। শোন আয়ান, গত 4 ঘন্টা না আমি আমার জীবনের ক্যালকুলেশন মিলিয়ে দেখলাম। আসলে আমাদের এই ছোট্ট জীবনে আমি ভালোবাসার মূল্যায়ন করা উচিত। কি হলো, তাকায় আছিস কেন? নাকি তুই কিছুক্ষণ আগে আমাকে যা বলছিস সব মিথ্যে? বাবা মিথ্যা কেন বলবো? আমি যা বলছি সব সত্যি বলছি। তাহলে চল, দাঁড়ায় আছিস কেন? পালাই। পালাবো মানে? তোকে এখন এত মানে টানে বুঝাতে গেলে না আমাদের জীবনের হিসাব মিলাতে পারবো না। তাড়াতাড়ি কর। আচ্ছা, জামাটা পাল্টায় আসি। জামা চেঞ্জ, আরে টাইম নাই, তাড়াতাড়ি চল। কই যাচ্ছিস? আমি কি জানি? আমি কি জানি মানে কি? আমি তো তোর পিছন পিছন যাইতেছি, তোকে ফলো করতেছি। আয়ান, আমি ঢাকা শহরে কিছু চিনি, আমাকে ফলো করতেছিস কেন? মনে হয় একটা গাধা। আচ্ছা বাদ দে। শোন শোন, আমাদের এরকম আন্দাগুন্ডা দৌড়ায় লাভ নাই, ঠিক আছে? আমাদের একটা প্ল্যান সেট করতে হবে, একটা ডেস্টিনেশন সেট করতে হবে যে আমরা কোথায় যাবো। তুই ঠিক কর ডেস্টিনেশন। হ্যাঁ আচ্ছা চল, আমরা এক কাজ করি, আমরা কক্সবাজার চলে যাই। ওখানে গিয়ে ধর 3-4 দিন থাকি, সিচুয়েশন একটু ঠান্ডা হোক, তারপরে মনে করছে আস্তে ধীরে ব্যাক করে চাচা বাবা যারা আছে সবাইকে ঠান্ডা মাথায় বিছানা রেখে দিচ্ছি। গুড আইডিয়া, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? দুইজনের দুইটা সেপারেট রুম রাখতে হবে। আমি তোর সাথে থাকবো না। আরে বাবা, ওখানে গেলে এগুলো সব ম্যানেজ করা যাবে। আগে বল টাকা কত আনছিস? টাকা কত আনছি মানে? টাকা তো তুই আনবি। রিয়া, তুই আমাকে জামাটা পর্যন্ত চেঞ্জ করতে দিস নাই। আমি টাকা পয়সা ওয়ালেট কিচ্ছু আনি নাই। আসলে তো সরি। এনে ধর চা ধর। এই শেষ চা বিস্কিট খেয়ে নে। আমার কাছে 100 টাকা ছিল, আর কিছু নাই। আমি একটা বিষয় চিন্তা করে দেখলাম, আমাদের এইভাবে পালিয়ে বেরিয়ে তো লাভ নাই। মানে আজ হোক কাল হোক আমাদের ফ্যামিলিকে তো ফেস করতেই হবে। তার চেয়ে বরং আজ কি করি, তারপর যা হওয়ার হবে সেটা দেখা যাবে। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ? তুই আমার বাপকে চিনিস না? দেখ, আমি তোর কথা বেরোয় আসছি, আমি এখন তোর কথা ফেরত যাইতে পারবো না, মারছে। আমার কথা বের হয়ে আসছিস মানে? তুই আমাকে ভালোবাসিস না? কি বলিস? অবশ্যই বাসি। তুই আমার বাবাকে চিনিস না, তুই বুঝতেছিস না যে আমি এখন বাসায় গেলে কি হবে। বড় চাচাকে আমি ফেস করব, তুই শুধু আমার পাশে থাকলেই হবে। একবার যখন তোর এই হাতটা ধরেছি, আমি কোনোদিন ওই হাতটা ছাড়ব না। তোর সামনে যত ঝড় ঝাপটা বিপদ আপদ যাই আসুক না কেন, আমি সব সময় তোর সামনে ঢাল হয়ে থাকবো। তুই আমাকে বিশ্বাস করিস না? তোর কি মনে হয় মানবে? চেহারা দেখে তো মনে হচ্ছে না। তো এখন কি করবো? টেনশন করিস না তো,
যত ঝড়ঝাপটাই হোক না কেন আমি তোর সামনে সবসময় ঢাল হয়ে আছি। আজ তোর একদিন কি আমার একদিন, আজ তোর আমি শেষ করে ফেলাবো। আমার কি মনে হয় জানো, প্রতিটা পুরুষের জীবনে সাহস থাকাটা খুব জরুরি, কারণ একমাত্র সাহসিকতাই পারে একজন পুরুষের জীবনে সফলতা বয়ে আনতে। লাইক মি। হ্যাঁ, তোমার যে কতটা সাহস বেড়েছে সেটা তো দেখতেই পাচ্ছি। মানে আমি পুরো পরিবারের সামনে দাঁড়িয়ে সবাইকে কনভিন্স করে তোমাকে আমি বিয়ে করব, তাও তোমার আমার সাহস নিয়ে কনফিউশন হচ্ছে? না মানে বাসর ঘর ছেড়ে একটা ছেলে তার নববধূকে নিয়ে সারা রাত বারান্দায় পার করে দিচ্ছে, সেই ছেলের সাহসিকতা নিয়ে আমার একটু কনফিউশন হচ্ছে।